ফার্স্টে ইনশটটা ওপেন করলাম ভিডিও এডিটিং করার জন্য। এখন মোবাইল দিয়ে এইটা খুব সুন্দর একটা অ্যাপস, যেটা আপনি এডিট করতে পারেন। আচ্ছা, যাই হোক, তো আমরা ফার্স্টে যাব কোথায়? ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করব। আপনার আসলে ভিডিওতে ক্লিক করার শুরুতেই আপনার যেটা দেখাবে সেটা হচ্ছে আপনার গ্যালারিতে থাকা ভিডিও দেখাবে। এখানে ওপরে দেখেন ভিডিও আছে, তারপরে ফটো আছে। ফটোতে ক্লিক করলে ফটো দেখাবে, আর অলে ক্লিক করলে অল ফাইল দেখাবে। তো আমরা ফার্স্টে একটা ভিডিও আমরা এখানে সিলেক্ট করবো আর কি, ঠিক আছে? তো আমার তো যেহেতু ভয়েস অলরেডি নেওয়া আছে একটা প্রায় 1.5 থেকে 2 মিনিটের, তো আমি ফার্স্টে একটা ফটো নিব। এখানে ভিডিও শুরু করার আগে আমি একটা ফটো ভিডিওতে ইনপুট দিব মনে করেন। তো আমি এই ছবিটা সিলেক্ট করলাম, করার পরে এই নিচের সবুজ টিক চিহ্নতে ক্লিক করার সাথে সাথে আমার এটা চলে আসলো, দেখছেন? এখন দেখেন নিচের যেটা দেখাচ্ছে, এই যে প্লাস কালারফুল একটা লাল কালার প্লাসের ডান পাশে, এটাকে বলা হয় টাইম লাইন। ওকে, তো এই যে টাইম লাইন দেখেন আমি যখন সরাচ্ছি নিচে দেখেন আমার সেকেন্ড কাউন্ট হচ্ছে। হ্যাঁ, আবার দেখেন আমি যদি 2 আঙুল দিয়ে এটাকে জুম করি, এইভাবে এটাকে জুম করি, তাহলে টাইম লাইন আরও বেশি জুম হয়ে কি হচ্ছে দেখেন, আমি বুঝাই। যখন আপনি এইভাবে টাইম লাইন করতেছেন, এই যে জুম আউট করলেন, এই দেখেন এখন দেখাচ্ছে কি, এই যে 0.00। এবার প্লে করলে এই যে এখানে এসে এই যে এইটুকু অংশ হচ্ছে 1 সেকেন্ডের ভিডিও। ওকে, আবার আমি প্লে করলে এই জায়গায় এসে এটা হচ্ছে 2 সেকেন্ডের ভিডিও। ওকে, আর যখন আমি আরও জুম করব তখন এই সেকেন্ডটা একটা ফ্রেমে হয়ে যাবে। অর্থাৎ এই 2 সেকেন্ডের এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 10টা ফ্রেম। ওকে, সো আমরা কাজের সময় এটা জুম আউট এবং জুম ইন করে নিয়ে কাজ করতে পারবো। আর এই ডান পাশের এই যে অ্যারোটা দেখতেছেন, এটা যদি আমি বাড়াই তাহলে আমার সেকেন্ড বাড়বে। যেমন দেখেন এই পর্যন্ত 5 সেকেন্ড আছে, আমি যখন এটাকে ডানে সরাবো 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড আমার এটা বেড়ে যাবে। এইভাবে আমি চাইলে একটা ছবিকে অনেকক্ষণ, প্রায় দেখেন আমি 1 মিনিট 38 সেকেন্ড আমি নিয়ে নিচ্ছি, দেখছেন? সো এই ভিডিওটা আমি এখন যদি প্লে করি, দেখেন প্লে হলো, ভিডিওটা প্লে হচ্ছে। ওকে, সো এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি ফ্রেম। সেটা হচ্ছে আপনি যখন টাইমলাইনটা এইভাবে সিলেক্ট করবেন, দেখেন প্লে করলাম, এই যে এইভাবে সিলেক্ট করা যায়, এই যে এইভাবে টাইমলাইনটা সিলেক্ট করলাম। যখন আমি টাইমলাইন সিলেক্ট থাকবে তখন আমি চাইলে কী করতে পারি, এই ছবিগুলো এই জায়গাটায় আমি জুম আউট কিংবা জুম ইন করতে পারি। তো এইটার একটা মজা আছে, এটার একটা ফান হচ্ছে, আমি ফার্স্টে যদি 0.00 সেকেন্ডে আমি আমার দেখাইতে চাই স্ক্রিনে ছবিটা এরকম থাকবে, তাহলে এরকম রেখে আমি একদম উপরে প্লে বাটনের ডান পাশে যে দেখেন কি ফ্রেম প্লাস আছে, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এখানে একটা নীল কালারের বা সবুজ কালারের একটা ছোট্ট আইকন হয়ে গেল। দেখেন এটা যখন আবার মাইনাসে ক্লিক করবো, দেখেন ওই আইকনটা নাই, এই যে এটা। তো আমি চাচ্ছি এই 0 সেকেন্ডে আমার ছবিটা এরকম থাকবে। দেন আমার এটা যখন 2-3 সেকেন্ড হবে, 3 সেকেন্ডে যখন যাবে তখন আমার ছবিটা এরকম জুম হবে, অর্থাৎ ওই পজিশন থেকে এরকম জুম ইন হয়ে যাবে। আবার দেখেন তাহলে কি হলো, এবার আবার 0-0-তে যেয়ে যদি প্লে করি, এই যে ছবিটা কি 3 সেকেন্ডে এসে এরকম পজিশনে জুম হয়ে গেল। এই দেখেন এখানে একটা কি ফ্রেমের সবুজ কালারের একটা চিহ্ন এসছে। আবার এটা আমি চাচ্ছি কি যে 6 সেকেন্ডে গিয়ে এটা জুম আউট হবে হালকা একটু। তাহলে কি হবে দেখেন, প্রথম থেকে এবার প্লে করি, এই যে দেখছেন। এরপরে মনে করেন আমি এই ছবিটা এতটুকু অংশ রাখবো। এখন তার জন্য হচ্ছে আমি এটা কি করব, আমি এই পজিশনে এসে এখন উপরে আমার এই যে দেখতেছেন এগুলো হচ্ছে সবই সব টুলস এগুলা। তো এখানে একটা টুলস আছে স্প্লিট, এই স্প্লিট টুলটা আমরা নিব। দেখেন নিচে টাইমলাইন সিলেক্ট অবস্থায় যখন আমি স্প্লিট টুলে ক্লিক করছি, এইটা একটা অংশ হয়ে গেল, এটা একটা অংশ হয়ে গেল, বুঝছেন? এখন আমি এইটা সিলেক্ট করার পরে বাম সাইডের টাইমলাইনের ফ্রেমটা সিলেক্ট করার পরে আমি যদি প্লাসে ক্লিক করে
আমি আবার ফটোজে বা ভিডিওতে ক্লিক করি, দেন আমি সেকেন্ড একটা ছবি সিলেক্ট করে এখানে ইনপুট করলাম। তাহলে কি হচ্ছে দেখেন, এই ছবিটা যখনই আমার এরকম হলো, দেন এর পরের ছবিটা আমার এটা আসবে। আবার যদি আমি চাই যে এই অংশটা এই জায়গাটায় শেষ হয়ে গেছে, দেখেন এই যে এই অংশটা এই জায়গাটায় শেষ হয়ে গেছে, আমি যদি এই পাশের যে অ্যারো চিহ্নটা আছে টাইমলাইনের ফ্রেমের লাস্টের, আমি যদি ওখানে টাচ করি এটাকে বাম সাইডে সরাই, তাহলে এটা আরেকটু কেটে যাবে, মানে ওই অংশটুকু আরেকটু ছোট হয়ে গেল। দেন আমি আবার এই ছবিটায় আসলাম, আবার এই ছবিটা দেখেন একদম শুরুতে গিয়ে, ছবিটার একদম শুরুতে এই যে সাদা যে পিনটা দেখতেছেন, এইটাতে আনলেই মেনলি সেকেন্ডগুলো দেখায়। তো আমি এখানে এই পজিশনে এনে এটাকে জুম আউট করলাম, দেন প্লাসে ক্লিক করলাম কি ফ্রেমের, দেন প্লে করলাম। ছবিটা শেষ পর্যন্ত এসে আমি ছবিটাকে জুম আউট করে দিলাম। তাহলে কি হচ্ছে, আবার প্লে করলে দেখেন কি হচ্ছে, এই যে। তো এখন আমি ভয়েসের সাথে এডিট করব, তাহলে ভয়েস আনতে গেলে কি করতে হবে, আমাকে অডিওতে ক্লিক করতে হবে, দেন মিউজিকে গিয়ে আমার কম্পিউটারে যেখানে এই ফাইলটা আছে সেই ফাইলটার নাম হচ্ছে এই যে বাংলা ভয়েস। সো আমার এখানে দেখেন অটোমেটিকলি ভয়েসের ফাইলটা শো করতেছে, বাংলা ভয়েসটা সিলেক্ট করলাম এটা। এখন আমি এটাকে প্লে করি, সিলেক্ট করার পরে আমাদের এখানে এটা সিলেক্ট করার পরে এটা চলে আসলো। এখন আমি যদি এটাকে প্লে করি, আপনার বিজনেস কি অনলাইনে ঠিকমতো গ্রো করছে না? পেজে রিচ নেই, সেলস আসছে না, কাস্টমার পাচ্ছেন না? চিন্তার কিছু নেই, এখনই সময় আপনার বিজনেসকে ডিজিটালভাবে গ্রো করার। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে গ্যালারি থেকে আরও কিছু ছবি নিব। ছবি নেওয়ার পরে আমরা টাইমলাইনে এভাবে অ্যাড করব একের পর এক সিরিয়াল অনুযায়ী। যেটা আমার ভয়েস ওভার আছে সেটার সাথে একটু মেলানোর চেষ্টা করব, এভাবে অর্গানাইজ করে কি ফ্রেম কিছু অ্যাড করে, দেন আমরা ভিডিওটা শেষ করে প্লে করব। আমরা দিচ্ছি কমপ্লিট ডিজিটাল মার্কেটিং সলিউশন। ফেসবুক বিজনেস পেজ সেটআপ থেকে শুরু করে হাই কনভার্টিং অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজমেন্ট। এইটা হচ্ছে আমাদের টোটাল ভিডিওটা হয়ে গেল। এখন আমি ভিডিওটা এক্সপোর্ট করব বা আউটপুট করব। তো আমরা কি করব, এক্সপোর্টের উপরে ক্লিক করব। ক্লিক করে এই যে এখানে সব কিছু ঠিকই আছে, ফরম্যাট MP4, রেজুলেশন 1080p। হ্যাঁ, তো এখানে এক্সপোর্টে ক্লিক করলে এটা আমার এক্সপোর্ট হবে। দেখেন এই যে এখন এটা এক্সপোর্টে যাচ্ছে আর কি। তো এটা একটু সময় নেবে, আপনারা একটু অপেক্ষা করবেন। এখন আমরা ভিডিওটা যদি আউটপুট গ্যালারি থেকে ওপেন করি তাহলে একটু দেখেন MX প্লেয়ারে প্লে করি। আপনার বিজনেস কি অনলাইনে ঠিকমতো গ্রো করছে না? পেজে রিচ নেই, সেলস আসছে না, কাস্টমার পাচ্ছেন না? চিন্তার কিছু নেই, এখনই সময় আপনার বিজনেসকে ডিজিটালভাবে গ্রো করার। আমরা দিচ্ছি কমপ্লিট ডিজিটাল মার্কেটিং। এখানে একটা জিনিস আছে দেখেন, আমি যখন ভিডিওটা এডিটিং করি তখন একটা ছোট্ট ইনশটের ওয়াটারমার্ক আমার ভিডিওর উপরে ছিল, কিন্তু এটা যখন আউটপুট করছি এটা কিন্তু নাই। এখানে দেখার বিষয় হচ্ছে, তো এইটার একটা কৌশল আছে, এটা হয় পারচেস করতে হয় আর না হয় নিজেরা একটা কৌশল অবলম্বন করে এটা করা যায়। এটার জন্য যোগাযোগ করবেন, আমি এটা দেখিয়ে দেব কিভাবে এটা করতে হয় আর কি। আরেকটা বিষয় দেখেন, আমি যে ছবিগুলো জেমিনাই দিয়ে বানিয়েছিলাম সেই জেমিনাই থেকে বানানো ছবিগুলো আরেকটা AI টুলস দিয়ে এভাবে অ্যানিমেশন ভিডিওতে তৈরি করছি। এরপর ইনশটে আমরা এটাকে দেখেন ইনপুট দিয়ে আরও বেশি অ্যাট্রাকটিভ করতে পারি একটা ভিডিওকে। তো যেটা আমাদের ছবি ছিল সেটা এখন দেখেন অ্যানিমেশনে পরিণত হয়ে গেছে, একদম ন্যাচারাল। সো আমরা এইটারও একটা কৌশল আছে, এটা আমি নেক্সট একটা ভিডিওতে বলবো আর কি। আর যদি খুব বেশি জানতে ইচ্ছে হয় তাহলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি জানাবো। আপনার বিজনেস কি অনলাইনে ঠিকমতো গ্রো করছে না? পেজে রিচ নেই, সেলস আসছে না, কাস্টমার পাচ্ছেন না? চিন্তার কিছু নেই, এখনই সময় আপনার বিজনেসকে ডিজিটালভাবে গ্রো করার। আমরা দিচ্ছি কমপ্লিট ডিজিটাল মার্কেটিং সলিউশন। ফেসবুক বিজনেস পেজ সেটআপ থেকে শুরু করে হাই কনভার্টিং অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজমেন্ট।